আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তুলসী গাছ রোপণ পদ্ধতি, যে পদ্ধতিতে রোপণ করলে খুব দ্রুত তুলসী গাছ বড় হবে এবং কিভাবে আপনাদের তুলসী গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকালো করবেন সে সম্পর্কেও বিস্তারিত টিপস দেওয়া আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, তুলসী গাছ রোপণ করার জন্য আমি একটি তুলসী গাছের চারা নিয়েছি। এই চারাটিকে আমি রোপণ করে দেব এবং মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মাটি তৈরি। আপনারা যদি ঠিকঠাকভাবে মাটি তৈরি করতে পারেন তাহলে তুলসী গাছের গ্রোথ খুবই ভালো হবে এবং দ্রুত এই গাছটি অনেকটাই বড় হয়ে যাবে। এজন্য আপনারা প্রথমেই চারা সংগ্রহ করে নেবেন, তারপরে মাটি তৈরি করে নেবেন। এবং আমি এখানে যে টব ব্যবহার করছি এটার 10 ইঞ্চি একটি টব, আপনারা এর চেয়ে ছোট টবও ব্যবহার করতে পারেন। এবং এখানে যে মাটি আমি ব্যবহার করছি এই মাটিতে আছে 50% গার্ডেন সয়েল বা সাধারণ মাটি এবং 40% আছে জৈব সার। আপনারা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, গোবর সার ইত্যাদি আপনারা ব্যবহার করবেন। এবং 10% যে উপাদান ব্যবহার করবেন সেটার মধ্যে থাকবে হাড় গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং সরিষার খোল। এই 4টি উপাদান আপনারা 10% নেবেন, তারপরে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর হালকা পানির ছিটে মেরে এই মাটিটাকে 10 দিনের জন্য রেখে দেবেন। তারপরে আপনারা গাছ রোপণের জন্য ব্যবহার করবেন, দেখবেন গাছের গ্রোথটা খুবই ভালো হবে। এবং আমি এখানে সেই মাটিটা ব্যবহার করছি। এরপরে আমি গাছটিকে রোপণ করে দিচ্ছি। আপনারা যে কোনো পদ্ধতিতেই গাছটি রোপণ করতে পারেন এবং গাছটি রোপণ করা হয়ে গেলে এটাতে পানি প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি এই গাছটিতে পানি প্রয়োগ করে দেব এবং পানি প্রয়োগ করার পরে এই গাছটিকে রেখে দিতে হবে ছায়া জায়গা যদি না রাখা হয় তাহলে এই পাতাগুলি ঝিম ধরবে এবং রোদ্রে পাতাগুলি পুড়ে যেতে পারে। এজন্য 3 দিন আপনারা ছায়া জায়গা এই গাছটিকে রেখে দেবেন। গাছটি রোপণ করার 10 দিন পরের অবস্থা। সুপ্রিয় দর্শক, 10 দিন পরের অবস্থা আপনাদের সামনে। এটাতে অলরেডি ফুল আসতে শুরু করেছে, কারণ আমি একটু বড় সাইজের গাছ রোপণ করেছিলাম। কিন্তু আপনারা সর্বদা চেষ্টা করবেন ছোট সাইজের গাছ রোপণ করার, তাহলে আপনারা গাছের গঠনটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। এবং এই গাছের গোড়ায় অনেকগুলি ঘাস আগাছা জন্মেছে, এগুলিকে সর্বদা পরিষ্কার করে রাখতে হবে, তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে। আপনারা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং গাছটি যখন মাটির সাথে লেগে যাবে বা গাছ রোপণ করার 10 দিন পরে আপনারা সমান রেশিও এনপিকে সার প্রয়োগ করবেন, যেমন 15-15, 16-16 বা 19-19-19। এই 3টি সার আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও নাইট্রোজেনযুক্ত সার আপনারা প্রয়োগ করতে পারেন। এবং গাছটি যদি আপনি ঝাঁকালো করতে চান তাহলে এই গাছের মাথার অংশগুলি কেটে দিতে হবে, অর্থাৎ যেখান দিয়ে ফুল বার হচ্ছে তার একটু নিচ থেকে এই ডালগুলিকে কেটে দিতে হবে। আর এই কাটার পদ্ধতিটাকে বলা হয় ট্রিপ প্রুনিং, অর্থাৎ মাথার অংশটা কেটে বাদ দেওয়া। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর কোনো সময় আপনার গাছে ফুল হতে দেবেন না, তাহলে দেখবেন গাছটার গ্রোথটা খুবই ভালো হবে এবং গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকালো হবে। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এভাবেই নিয়মিত আপনি ট্রিপ প্রুনিং যদি করেন তাহলে দেখবেন গাছটি ঝাঁকালো হবে এবং আপনার মনের মতো শেপ তৈরি করে নিতে পারবেন। দেখুন, এই গাছটা ধীরে ধীরে এর শেপে আসছে এবং আমার ইচ্ছা মতো শেপ তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে আপনারা রাউন্ড, স্কোয়ার যে কোনো পদ্ধতিতে এই গাছের শেপ দিতে পারবেন। এবং কেটে নেওয়া যে অংশ সেটাকে আপনারা কম্পোস্ট বা সার তৈরির কাজে ব্যবহার করতে পারেন। গাছটি রোপণ করার 1 মাস পরের অবস্থা আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক, সেই গাছটি যেটিকে আমি প্রুনিং করেছিলাম সেটা আবারও গ্রোথ নিয়েছে এবং গাছটি আরও অনেকটাই ঝাঁকালো হয়ে গেছে। এই গাছের মাথার অংশটা কেটে দিতে হবে, এটাকেও টিপ প্রুনিং করতে হবে, তাহলে এই গাছটা অনেকটাই ঝাঁকালো হয়ে যাবে এবং আমার মনের মতো শেপ তৈরি করতে পারবো। এবং কখনোই এই গাছে ফুল হতে দেওয়া যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতিতেই আপনার গাছকে প্রুনিং করুন। দেখুন, খুব ভালো তুলসী গাছ আপনি করতে পারবেন। এবং পরবর্তী আপডেট অবশ্যই আমি এই চ্যানেলে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিয়মিত ভিডিওগুলি দেখবেন।
এবং তুলসী গাছ সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে মোটেও ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।